ভাবুন তো, পৃথিবীর কোনো দেশে যদি এমন এক ভয়ঙ্কর বোতাম থাকে যেটা মানুষ না থাকলেও নিজে থেকেই চাপা পড়তে পারে আর মুহূর্তের মধ্যে পারে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা কোনো সিনেমার অংশ নয়, এটাই বাস্তব। আর এর নাম রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেম, যেটা পারে নিমেষের মধ্যে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে। কিন্তু কেন পারে, কিভাবে পারে এবং কেনই বা এটা বানানো, চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। 1980-এর দশকে শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এক অমানবিক ভয়ের অস্ত্র তৈরি করে। এমন এক সিস্টেম যা যদি মনে করে রাশিয়া পারমাণবিক হামলার শিকার আর রাশিয়ার সমস্ত উচ্চ পর্যায়ের নেতারা মারা গিয়েছেন, ঠিক তখনই এই সিস্টেম জেগে উঠবে এবং পৃথিবীর সমস্ত দেশকে ধ্বংস করে দেবে। এটাকে বলা হয় ডেড হ্যান্ড বা পেরিমিটার সিস্টেম। এর কাজ করার নিয়মটা রোমাঞ্চকর ও ভীতিকর। সেন্সর সবসময় নজর রাখে রাশিয়ার মাটিতে কোনো নিউক্লিয়ার বিস্ফোরণ হয়েছে কিনা। যদি হ্যাঁ হয় এবং রাষ্ট্রপতি বা সামরিক কমান্ডারদের থেকে কোনো সিগন্যাল না আসে, তখনই ডেড হ্যান্ড নিজেই কমান্ড সেন্টার হয়ে ওঠে আর ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল লঞ্চ করে দেয় আমেরিকা, ইউরোপ, মানে পুরো পৃথিবীর দিকে। অর্থাৎ মানুষ না থাকলেও মেশিন পৃথিবী ধ্বংস করে দেবে। এই একটি মেশিন পারে সমস্ত পৃথিবীকে তছনছ করে দিতে, তাও আবার নিমেষের মধ্যে। এবং এর ভয়তেই সমস্ত পৃথিবী কিন্তু রাশিয়া থেকে বর্তমানে দূরে দূরে থাকতে চায়। ভাবুন তো, পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু কোনো মানুষ বোতাম চাপবে না, চাপবে এক মৃত হাত, অর্থাৎ ডেড হ্যান্ড। আজও রাশিয়ার এই সিস্টেম সক্রিয় আছে কি না সেটা কেউই নিশ্চিত জানে না, কারণ বিশ্ববাজারে এটাকে জানানো হয় না। কিন্তু শুধু এই অস্ত্রের অস্তিত্বই প্রমাণ করে মানুষের তৈরি প্রযুক্তি একদিন মানুষকেই শেষ করে দিতে পারে। আপনার কি মনে হয়, পৃথিবী একদিন কি ডেড হ্যান্ডের কারণে ধ্বংস হয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।